সো বাচ্চারা শুরু করা, অনেক দিন পর বাংলায় কথা বলছি, মধ্যিখানে ইংলিশ আর হিন্দি চলছিল, আজকে একদম এক্সক্লুসিভ তোদের জন্য। অবাক হচ্ছিস কি হচ্ছে এটা? একদম ফেস টু ফেস, ওকে, কোনো পেছনে তাকাবো না, দেখ কীরকম লাগে। যদি ভালো লাগে অন্যরকম ফিডব্যাক আসবে, আর যদি ভালো না লাগে ফিরে যাবো সেই আবার সেই নর্মাল বোর্ড স্টাইলে, ঠিক আছে? চল আগের দিন যেখানে লাস্ট শেষ করেছিলাম ওখান থেকে শুরু করা যাক। কি আমরা শেষ করেছিলাম? দ্য রিলেশন বিটুইন ই অ্যান্ড ভি, মনে পড়ছে? দ্য রিলেশন বিটুইন ই অ্যান্ড ভি আমরা করেছিলাম। তার জন্য ফার্স্টে আমরা এটা করেছিলাম, সেটা একটা লাইন চার্জ। দেখ আরেকবার আমি করছি জিনিসটা, এটা একটা লাইন চার্জ ছিল, বুঝতে পারছিস? যেখানে অসুবিধা হবে আমরা আবার রিচেক করব। অ্যাট আ ডিস্টেন্স এ, অ্যাট আ ডিস্টেন্স এ ফিল্ড কী ছিল স্যার? ফিল্ডের কথা ভুলে যান, আগে বলুন ডিরেকশন কি স্যার? এই পয়েন্টটা পি, এইখানে একটা হয় ই এক্স, স্যার নিচের দিকে হয় ই ওয়াই। স্যার ই এক্স কী লিখেছিলাম স্যার? ই এক্সকে যদি বাচ্চারা মনে থাকে, কে ল্যামডা বাই এ ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। ওকে, মনে পড়ছে একদম স্যার, মনে পড়ছে। স্যার ই ওয়াই কী ছিল? ই ওয়াই স্যার কে ল্যামডা বাই এ স্যার কস বিটা মাইনাস কস আলফা। ইয়েস স্যার, এটা ছিল। এরপর কি? এর পরের স্টেজ কি স্যার? আপনি তো ফিল্ড বার করে দিয়েছিলেন অ্যাট আ ডিস্টেন্সে, এইবার পোটেনশিয়াল কী করে বার করবো? হ্যাঁ, এটা তো আমি তোদের কোনোদিনও বলিনি যে পোটেনশিয়াল কী করে বার করতে হবে। নাও এইটাই কিন্তু খেলা, মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা ঘ্যামা কনসেপ্ট। এই কনসেপ্টে সবাই ভুল করে। স্যার কি হবে এই কনসেপ্টটায়? নাও দেখ, পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট, এই জন্যে বার করতে গেলে আমি আবার বলেছি ও আমাদের কি নিতে হবে স্যার? পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটিকে আমাকে কি ধরতে হবে? আমাকে জিরো ধরতে হবে। পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটিকে আমাকে জিরো ধরতে হবে। যদি এটা হয়ে যায়, আচ্ছা এইবার একটা মজার ব্যাপার হচ্ছে, স্যার আপনি কি জেনারেলাইজের জন্য বার করতে পারবেন? না, আমি জেনারেলাইজের জন্য বার করতে পারবো না পোটেনশিয়াল। আবার ভালো করে মাথায় রাখ, জেনারেলাইজের জন্য পোটেনশিয়াল বার করা অতটা সহজ নয়, আছে চাপ আছে। তো আমরা যেটা বার করি, আমরা করব ফর ইনফাইনাইট ওয়ার। ইনফাইনাইট ওয়ার, ইনফাইনাইট ওয়ার হলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? ইনফাইনাইট ওয়ার হয়ে গেলে জিনিসটা এরকমভাবে দাঁড়াচ্ছে, এটা ডটেড লাইনস করে দিলাম। অ্যাট আ ডিস্টেন্সে, অ্যাট আ ডিস্টেন্সে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এটা হবে টোয়াইস কে ল্যামডা বাই এ। কি শিখেছিলাম? টোয়াইস কে ল্যামডা বাই এ। পারফেক্টলি স্যার, ওটা যদি টোয়াইস কে ল্যামডা বাই এ হয় এবং পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটি জিরো হয়, মনে পড়ছে আমরা কি করব? বলে স্যার কি এখানে আর করে দিন, চলুন এটাকে আর করি আর এটাকেও আমরা আর করি। তাহলে আমরা লিখতে পারি এরকম হবে, দেখ তো মনে আছে কি না? আচ্ছা এখানে লিখছি স্যার ভি অ্যাট আর মাইনাস ভি অ্যাট ইনফিনিটি ইজ ইকুয়ালস টু আর টু ইনফিনিটি ই ডট ডি আর। স্যার মনে পড়ছে? একদম পারফেক্টলি মনে পড়ছে, পারফেক্টলি মনে পড়ছে। স্যার কি হবে? ভি অ্যাট আর, ভি অ্যাট ইনফিনিটি আমি জানি স্যার, এটাই আমায় বার করতে হবে। ভি অ্যাট আর কি হবে বলছে দেখা যাক, চলুন স্যার করা যাক। স্যার আর থেকে ইনফিনিটি চলে যাক, ই এর ভ্যালু কি হবে? টোয়াইস কে ল্যামডা বাই আর ইন্টু ডি আর। স্যার এটাও হয়ে গেল। স্যার এবার ইন্টিগ্রেট করুন, বাচ্চারা যারা ইন্টিগ্রেশনটা মোটামুটি ভালো করে জানে। স্যার টোয়াইস কে ল্যামডা বেরিয়ে গেল, টোয়াইস কে ল্যামডা বেরিয়ে গেল। স্যার এল এন আর ফ্রম আর টু ইনফিনিটি যা কেলো। কি হবে কেলো মানে? স্যার লগ অফ ইনফিনিটি আনডিফাইন্ড করা যাবে না কি, তাই তো? লগ অফ ইনফিনিটি আনডিফাইন্ড, তার মানে টোয়াইস কে ল্যামডা এটা লগ বা এলএন অফ ইনফিনিটি মাইনাস এলএন অফ আর, এটা আনডিফাইন্ড হয়ে গেল, আপনি করতে পারবেন না। কি হবে তাহলে স্যার? মজার ব্যাপার, কি হবে এইখানে কয়টা জিনিস মাথায় রাখতে হবে, যে পোটেনশিয়াল অ্যাট আ পয়েন্ট ডিউ টু ইনফাইনাইট ওয়ার ইজ নট ডিফাইন্ড অ্যাট অল। বলে কি বলছেন? পোটেনশিয়াল একটা পয়েন্ট ডিউ টু ইনফাইনাইট ওয়ার ডিফাইন্ডই নয়। বলে না, কারণ দেখ একটা ইনফাইনাইট বস্তুর জন্য একটা ইনফিনিটি পয়েন্টই ডিফাইন নয়, একটা ইনফাইনাইট বস্তুর জন্য একটা ইনফাইনাইট পয়েন্ট ডিফাইন্ডই নয়।
বলে তাহলে এইগুলো স্যার একটা অ্যাজাম্পশন, তাহলে আমরা ম্যাক্সিমাম কি করতে পারি? বলছে আমরা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস বলতে পারিস। কি বলতে পারিস? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস বলতে পারিস, বাট এক্স্যাক্ট অ্যাট আ পয়েন্ট পোটেনশিয়াল বলতে পারিস না। ওকে, বলতে পারিস না। সো সেটা কি করে করব, চলো দেখা যাক। তাহলে আমরা কি পেলাম দেখ, তাহলে আমরা এরকমভাবে বলতে পারি ভি অ্যাট R1 মাইনাস ভি অ্যাট R2। দেখ দুটো এমন পয়েন্ট চুজ করছিস, মানে ধর এইখানটা তোর হয়ে গেল R1 আর এই পুরো জিনিসটা তোর কাছে হয়ে গেল R2। ঠিক আছে, ভি অ্যাট R1 মাইনাস ভি অ্যাট R2 তুই এরকমভাবে লিখবি, কোত্থেকে লিখবি? R1 থেকে R2। কি লিখতে পারছিস? R1 থেকে R2 ই ডট ডিআর। স্যার ক্লাসিক, এইবার জিনিসটা ক্লাসিক হচ্ছে। তাহলে স্যার এক জিনিস থাকবে, তাহলে কি হবে? কে ল্যামডা বাই, জাস্ট বাই আর থাকবে না, এখানে ln হয়ে যাবে R2 মাইনাস ln হয়ে যাবে R1। স্যার কে ল্যামডা ln R2 বাই R1, এটা হবে ভি অ্যাট R1 মাইনাস ভি অ্যাট R2। ব্যাস, আর কিচ্ছু হবে না, কমপ্লিট কনসেপ্ট। তাহলে আমরা কি দেখলাম? একটা স্ট্রেট ওয়্যারের জন্য যে কোনো একটা পয়েন্টে ফিল্ড দেখলাম, আর যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স দেখলাম। ইয়েস, এরপর আমরা পরের কনসেপ্টে আছি, দ্য কনসেপ্ট অফ রিং। এবার তাহলে আমরা আস্তে আস্তে পরেরটাই যাই। কি করব স্যার? দেখা যাক, আমরা একটা রিং নিয়ে আলোচনা করি। এই রিংটা আমার আলোচনা করা হয়নি, দেখতে পাচ্ছিস। আশা করি 3D ব্যাপার লাগবে, আশা করি লাগবে। স্যার রিংটা কি? স্যার সব লাইনের মতো রিং। ওকে, বলছে স্যার ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, অ্যাজিউম করে নেওয়া যাক। বলছে স্যার একটা ছোট্ট করে জিনিস অ্যাজিউম কর, যে টোটাল চার্জ যদি আপনি কিউ দেন, টোটাল চার্জ আপনি যদি কিউ দিন, তাহলে আমরা ল্যামডাকে বলতে পারি এরকমভাবে, স্যার ল্যামডা ইন্টু 2 পাই ক্যাপ স্যার। এইটা হয়ে গেল আপনার কাছে ক্যাপিটাল আর, এটা হয়ে গেল আপনার কাছে ক্যাপিটাল আর। আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে ই অ্যাট অ্যান অ্যাকচুয়াল পয়েন্ট। ই অ্যাট অ্যান অ্যাকচুয়াল পয়েন্ট। অ্যাকচুয়াল পয়েন্ট মানেটা কি? হোয়াট ইজ মিন বাই অ্যাকচুয়াল পয়েন্ট? যে সেন্টার থেকে একটা পয়েন্ট পাস করছে এখানে। বলছে স্যার এটা করার জন্য দুটো জিনিস মাথায় রাখ। বলছে দুটো স্মল সেগমেন্ট ওপর থেকে কাট, একটা ওপর থেকে কাটবি, একটা নিচ থেকে কাটবি। স্মল সেগমেন্ট কাটতে থাক। যে এই স্মল সেগমেন্টটা থেকে আমায় একটা লাইন দে, এখানেও একটা লাইন দিচ্ছি। চলুন স্যার দুটোতে লাইন দিলাম। এবার আমার একটা কথা বল, এই স্মল সেগমেন্ট এইখানে ডিই তৈরি করেছে, আর এও এখানে কি তৈরি করেছে? ডিই তৈরি করেছে। পারফেক্ট। দুটোর কোন কোন কম্পোনেন্ট থাকবে? স্যার অবভিয়াসলি স্যার দুটোর এই কম্পোনেন্ট দুটো কেটে বেরিয়ে যাবে, আর এই দুটো কম্পোনেন্ট থেকে যাবে। স্যার যদি এটা থিটা হয় তাহলে এটাও থিটা হবে। কেন? একটা কোণ থেকে যখন আসে, একটা কোণের, আবার বলছি এদিকে তাকা, এটা হচ্ছে একটা কোণ। এইটা ঘ্যাম কনসেপ্ট, এটা কিন্তু আমাদের অনেক জায়গায় লাগবে, মাথায় রাখ। এই কোণের এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, বুঝতে পারছিস? আর এইটা হয়ে গেল রেডিয়াস আর, এটা হয়ে গেল রেডিয়াস আর। এইটাকে আমরা বলি স্ল্যান্ট হাইট স্মল আর, যাকে কি বলা হচ্ছে? রুট ওভার অফ হোয়াট? বড় আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই এক্সটা কি? ধরুন স্যার এটা হয়ে গেল আপনার কাছে এক্স, ধরুন এটা হয়ে গেল আপনার কাছে এক্স। তাহলে এই সেম জিনিস এটা যদি থিটা হয় তাহলে এটাও কত হবে? থিটা। এটাও করতে হবে থিটা। তাহলে কোন কম্পোনেন্টগুলো কেটে গেল স্যার? স্যার আমার স্যার সাইন কম্পোনেন্টগুলো কেটে গেল, শুধু কি পড়ে রইল? স্যার কস কম্পোনেন্ট। সিমিলারলি তুই ধর এই রকম দুটো কম্পোনেন্ট নিচ্ছিস, ডায়ামেট্রিক্যালি অপোজিট। কি কি কম্পোনেন্ট নিচ্ছি আমরা? ডায়ামেট্রিক অপোজিট। ছোটবেলায় গ্র্যাভিটেশনেও আমি তোদের মোটামুটি আশা করি দেখিয়েছিলাম এটা। ডায়ামেট্রিক্যালি অপোজিট এলিমেন্টস, ডায়ামেট্রিক্যালি অপোজিট এলিমেন্টসের জন্য তাহলে আমি কি বলছি? ই অ্যাট পয়েন্ট পি হচ্ছে টোয়াইস অফ ই ইন্টু কস থিটা, টোয়াইস অফ ই ইন্টু কস থিটা। ব্যাস, গল্প শেষ। টোয়াইস অফ ই ইন্টু কস থিটা। এবার কস থিটাটা কি আসছে? স্যার একটা ছোট্ট করে দেখি কস থিটাটা কি আসছে। কস থিটা হয়ে গেল এক্স বাই রুট ওভার অফ হোয়াট? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। খুব সুন্দর। আর ই বলতে কি হচ্ছিল? ই আমাদের কি ছিল স্যার? কে। কে স্যার এইখানে এই জিনিসটা হচ্ছে ছোট্ট ডি কিউ। ফ্যান্টাস্টিক, ছোট্ট ডি কিউ। তাহলে এখানে লিখবো, এটা ডি লিখে দিই, ইয়েস।
ছোট্ট ডি কিউ বাই কি লিখবো, বাই ছোট আর স্কোয়ার। এটা যদি আর হয় তাহলে ছোট আর স্কোয়ার কি হবে, ওয়াও এটা। তাহলে এইবার ফাইনাল কি হলো স্যার, ফাইনাল কি হলো স্যার, ফাইনাল এটা ডিই করে দিই, এটা ডিই করে দিই স্যার। ফাইনাল ডিই কি হলো স্যার, ফাইনাল ডিই অ্যাট পয়েন্ট পি কি হলো স্যার, টোয়াইস কে ডি কিউ, ভালো করে দেখ কস থিটা মানে এটা, তার মানে এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে ডি নেট। এবার যদি কোনো বাচ্চা বোঝে যে এখানে ভ্যারিয়েবল কি, স্যার এখানে কোনো ভ্যারিয়েবল আছে আমি তো দেখে বুঝতে পারছি না, লোকে ভাবছে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, বাবা এক্স ভ্যারিয়েবল নয়। এক্স কি করে ভ্যারিয়েবল, প্রতিটা পয়েন্ট থেকে এক্স, এই যে এক্স এটা তো সেম, এক্সটা তো দূরত্ব, সো এক্সটা কিন্তু আমার কাছে কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। এক্স কিন্তু আমার কাছে ভেরিয়েবল নয়, এক্স হচ্ছে আমার কাছে কনস্ট্যান্ট। তাহলে কোনো কোথায় কোথায় আমি দেখতে পাচ্ছি, স্যার আপনি কোনো জায়গায় দেখতে পাচ্ছেন না এখানে কোনো ভেরিয়েবল আছে বলে, না আমি তো দেখতে পাচ্ছি না, বাস খতম, বাত খতম, কোনো এক্স ভেরিয়েবল নয়, এটা কনস্ট্যান্ট। তাহলে শুধু ই যদি বলি আমি, ই অ্যাট পি যদি বলি, টোটাল ইন্টিগ্রেশন ডিই নেট যদি হয় তাহলে শুধু ডি কিউকে ইন্টিগ্রেট করবো, ডি কিউকে ইন্টিগ্রেট করলে কী পাবো, প্রতিটা পয়েন্টকে ইন্টিগ্রেট করলে কী পাবো, কিউ পাবো। তাহলে কী লিখবো, টোয়াইস কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, গল্প শেষ। স্যার এটা একদম সেই সমান নয় স্যার যেটা আপনার দুটো পয়েন্টের জন্য করেছিলাম, একদম সমান। ভালো করে দেখ আমি তোদেরকে যেটা শিখিয়েছিলাম ছোটোবেলায়, দুটো চার্জ ছিল, এখানে কিউ ছিল, এখানে কিউ ছিল, মনে পড়ছে? আচ্ছা এখানে একটা গন্ডগোল আছে, আমি তোকে বলছি কোথায় গন্ডগোলটা আছে, সবাই ভুল করবে। বলছে কি গন্ডগোল স্যার, স্যার দেখ দুটোর জন্য টোয়াইস ডি কস থিটা, কিন্তু প্রতিটা অ্যাকচুয়ালি কি কি কম্পোনেন্ট করছে, প্রতিটা লোক কি দিচ্ছে, প্রতিটা লোক কিন্তু শুধু ডি কস থিটা দিচ্ছে, এটা হচ্ছিল ডি নেট, বাট ইচ কম্পোনেন্ট কত দিচ্ছে, ইচ কম্পোনেন্টটা 2 দিচ্ছে না, এটা মাথায় রাখতে হবে, ইচ কম্পোনেন্ট 2 দিচ্ছে না, প্রত্যেকে দিচ্ছে ডি কস থিটা। তাহলে এইখানে যেটা মেজর লোকেরা ভুল করে সেখানে 2টাকে নিয়ে নেয়, এটা 2 হচ্ছে না, কারণ এ দিচ্ছে ডি কস থিটা, এ দিচ্ছে ডি কস থিটা, দুজনের জন্য 2d কস থিটা, তাহলে ইচ কত দিচ্ছে, ইচ দিচ্ছিল ডি কস থিটা। এবার এখানে ভুলটা কোথায় হয় সেটাও দেখে নে। মনে পড়ে আমরা এখানে দুটো চার্জ কিউব পড়েছিলাম, একদম পড়েছিলাম, এটা এক্স, এটা যদি আর হয় এটা আর আর, মনে পড়ে এই পয়েন্টে ফিল্ডটা এই দেখলাম ছিল, ই ছিল, হ্যাঁ স্যার ই নেট আমরা কিরমভাবে লিখতাম, টোয়াইস কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ইয়েস এটা লেখা হতো। এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নেই, দুটো সেম, এখানে টোটাল চার্জটা কিউ আর এখানে দুটো আলাদা আলাদা কিউ থাকতো, তাই জন্য এখানে 2 আসতো আর এখানে আমাদের 2 আসছে না। দ্যাটস দ্য গ্রেটেস্ট পয়েন্ট। এবার এখানেও তো একটা ব্যাপার হতে পারে, স্যার ই কোথায় ম্যাক্সিমাম, একদম বার করতে পারবো, ই কোথায় ম্যাক্সিমাম সেটাও আসবো, চলো দেখা যাক এবার সেটাই। তার আগে পোটেনশিয়ালটা ছোট্ট করে বলে নিই।